সেটাকে আমাদের হোমস্টে। এটা আমাদের এখানে 3টে রুম আছে। মোটামুটি পার রুমে 4 জন করে থাকতে পারে, ডাবল বেডের রুম। নমস্কার, আপনাদের সামনে এই ভিডিও দিয়ে হাজির হয়েছি। শিটংয়ে আমাদের একটা হোমস্টে, মামরিং গ্রিনারি কটেজ, সেটা নিয়ে আপনাদের ডিটেলস জানানোর জন্য। সবাই আজকাল ঘুরে বেড়ায়, নিশ্চয়ই আপনারাও ঘুরে বেড়ান, আমিও ঘুরে বেড়াতাম খুবই। নর্থ বেঙ্গল সমস্ত অফবিট ঘুরেছি, সেই জন্য একটু চয়েস করে এটা আপনাদের জন্য সবার জন্যই অ্যারেঞ্জ করেছি। এখানে মোটামুটি আমাদের গেস্ট আসছে। এখানে কিচেনে আমি নিজে একটু জানি বলে, একটু রান্না জানি বলে, আমি নিজে একটু লোককে খুশি করার জন্য যতটা ক্ষমতা আর কি, মানে অল্প ক্ষমতার মধ্যে যতটা সাধ্য পূরণ আর কি, সেটা চেষ্টা করছি। তাদের নানা রকম ভাবে একটু খাওয়ানো দাওয়ানো অ্যারেঞ্জ করে প্রত্যেকে খুশি করা যায়। খাবার যেটা বলতে চাই, তবে যারা গেছে এখানে ঘুরে গেছে, কেউ এখনো পর্যন্ত আমাদের কোনো ব্যাড রেকর্ড কিছু বলেনি। সব এই মামরিংয়ে আমাদের সাইট সিন সব দেখাবে ভিডিওতে আপনাকে। এখান থেকে আমরা অহলদারা, নামথিং পুকুরি, যোগীঘাট সাইট সিন করা যায়। মহলদিরাম টি গার্ডেন, মহলদিরাম টি গার্ডেন সব আসাম পথে সব দেখা যায়। অরেঞ্জ গার্ডেন আছে, চেরি ব্লসম আছে, সিটাঙ্গের অরেঞ্জ গার্ডেন, হ্যাঁ চেরি ব্লসম আছে। সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন, ছবি দেখাবেও, নিশ্চয়ই দেখতে পাবেন। আর এটা একটা আমাদের হোমস্টে। আরেকটা আছে আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে, সেটাও অফবিট, সামালবঙ্গে। সামালবং হোমস্টে, সেটা চ্যাপ্টারটা পরে আসছে, সেটা পরে দেখাবে। এই ভিডিওতে হয়তো সেটা উপস্থিত করতে না পারলেও আপনাকে পরে দেখিয়ে দেবে আপনাদের। আলাদা করে আমি ভিডিও দেবো, যেটা সামালবঙ্গেরটা আছে সেটা আলাদা করে দেবো। তো সামালবঙ্গেরটা একটু বলা যাক যে সামালবঙ্গেরটা কোথায় আছে। তো সামালবঙ্গেরটা হচ্ছে, সেটাও শিলিগুড়ি থেকে মোটামুটি 3 ঘন্টার ডিস্টেন্সে। আর সেখানে একটু রুম থেকে কি কি দেখা যায় একটু বলো। নামগুলো মনে থাকে না, সামালবং পানবু যাওয়ার সময় পানবুদারা পরে, পানবুদারা ঘোরা যায়, হয়েই যাওয়া যায়। সেটা শুধু পানবুদারা নয়, আরো সান্থার ঘুরে যাওয়া যায়। তো আমাদের যে সামালবংটা আছে, সামালবং থেকে আমাদের যে ভিউটা আছে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দর। ওই ভিউটা বল, উপরে ভিউটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা সামালবঙ্গে আমাদের রুম থেকে আমাদের যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো পুরো রেঞ্জটাই পরিষ্কার দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে। এখন হ্যাঁ, হয়তো অনেক সময় অনেক টুরিস্ট আসে, আমাদের উপর ডিপেন্ড করে না, তো হয়তো নাও পেতে পারে, কিন্তু ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে খুব পরিষ্কার একদম, মানে চিন্তা করা যায় এত বিশাল কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, এবং তার বিশাল রেঞ্জ যতদূর যায় প্রত্যেকটা দেখা যায়। এবং রাত্রিবেলা যখন সূর্য ডোবে, পুরো কালিম্পং শহরটা তারায় যেন ঝিকমিক ঝিকমিক করে, এত সুন্দর লাগে। মানে ওখানে বসেই আপনি সবাই মিলে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিতে পারি, মানে নিঃসন্দেহে ঘন্টা পর ঘন্টা কখন কেটে যাবে কিছু বলা যাবে না। এটাই আমাদের ক্ষুদ্র আয়োজনটা করেছি। আর সামালবং থেকে যেগুলো ঘোরার জায়গা রয়েছে, ডাবলিং ভিউ পয়েন্ট রয়েছে, তারপরে পালা ব্রিজ, পালা রিভার রয়েছে, কালিম্পং থেকে খুব কাছে, খুব একটা দূরে নয়। তো সেটাও খুব দারুণ ভিউ এর সঙ্গে আমাদের এই হোমস্টেটা। সামালবং নামটা হয়তো আপনারা অনেকে হয়তো জানেন না, বলা উচিত না, জানবেন, সবাই জেনে যাবেন আস্তে আস্তে। সামালবং নামটা খুবই অফবিট, খুবই নাম করা জায়গা, প্রসিদ্ধ জায়গা। আমি যতদূর খোঁজ পেয়েছি অনেকেই বলেছে হ্যাঁ, সামালবংটা আমাদের আইডিয়া আছে, ঘুরেছি আমরা, সেই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি মনে করেন ঘুরতে আসবেন, তাহলে একটু খোঁজ রাখবেন আমাদের। আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে। এই সন্দীপ আর আমি আছি, দুজনে মিলেই আমরা করেছি ক্ষুদ্র আয়োজন, চেষ্টা করছি একটু বড় করার জন্য। এবার কতদূর কি করতে পারবো দেখি। দার্জিলিং এ যদি কেউ থাকতে চাই, হ্যাঁ, সঙ্গে দার্জিলিং এ আমাদের অ্যারেঞ্জ করেছি আমরা, সেটাও ব্যবস্থা করা হয়েছে। তো দার্জিলিং এও যদি থাকা যায়, একদম ম্যালের পাশেই তোমরা হোটেল পেয়ে যাবে, জাস্ট পায়ে হাঁটা পথ একটা। সেখানেও খুব হয়তো 5-7 মিনিট লাগবে, এরকম লাগতে পারে। একদম ম্যালের পাশেই হোটেল পাওয়া যাচ্ছে।